নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছ দিয়ে এঁচোড়ের রেসিপি শেয়ার করব। এখানে আমি 1 কিলো এঁচোড় কেটে ধুয়ে নিয়েছি, কাতলা মাছ নিয়েছি। এখানে আমি 3 পিস আলু নিয়েছি, মাঝারি সাইজের, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এবারে আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে মাছ ভাজার ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোতে সামান্য লবণ দেব, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবারে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। এবারে ওই তেলেই ফোড়নে দেব 2টো তেজপাতা কেটে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব গোটা জিরে, ফোড়নগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে দিয়ে দেব কোচানো পেঁয়াজ রসুন। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব টমেটো কোচানো। টমেটোগুলোকেও ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। এবারে টমেটোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলা, জিরে আদা শুকনো লঙ্কা। মশলাটাকে কষার জন্য মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালোভাবে কষে নিয়েছি, দেখুন কাঁচা গন্ধটা চলে গেছে মশলা থেকে। এবারে কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব, দিয়ে দেব সামান্য পরিমাণ জল, ততক্ষণে সেদ্ধ হবে। নেড়ে চেড়ে এবারে 2-4 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে ঢাকাটাকে তুলে নেব। ভালোভাবে কষে নেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে এঁচোড়গুলোকে আমি খুব ভালোভাবে কষে নিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব কয়েকটি কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেব ভাজা মাছ। এবারে দিয়ে দিব সামান্য ঘি। এবারে দিয়ে দিব গুঁড়ো গরম মশলা। এবারে আমার কাতলা মাছ দিয়ে এঁচোড় রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে এঁচোড় রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকের রান্না এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রান্নায় আবার ফিরে আসব। টাটা।